বাইরের খাবার একদমই খান না, তাও ঘন ঘন পেটের সমস্যা, কি করবেন ভাবছেন? আজকের আমি যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেটের সমস্যা। এবং এই সমস্যা থাকলে মানুষের অস্বস্তির শেষ থাকে না, কোনো সময় বা কনস্টিপেশন, কোনো সময় বা লুজ মোশন, এবং তখন সে বাইরের কোনো কাজ করতে গিয়েও অস্বস্তিতে পড়ে। তো আজকে কিছু খাবার বলবো যেগুলো গাট ফ্রেন্ডলি, আমাদের পেটকে ভালো রাখতে সাহায্য করে, এবং এই ধরনের খাবার আমাদের যদি ডায়েটে থাকে তাহলে পেটের সমস্যা অনেকটাই নিরাময় হবে। তার মধ্যে প্রথমেই বলবো দই বা ইয়োগার্ট। এই দই এবং ইয়োগার্ট অ্যাকচুয়ালি প্রোবায়োটিক। এগুলো আমাদের শরীরে ভিটামিন বি 12 সিনথেসিস করতে হেল্প করে এবং স্টমাককেও ভালো রাখে। তো এই টক দই এই টক দই আমরা যখন কারো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তখন সে ভাবেন যে এই টক দই কি করে খাবেন, কিন্তু কারোর যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে সে দুধের অন্যান্য প্রোডাক্টের মধ্যে অন্যগুলোর থেকে তার ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে, কিন্তু টক দই থেকে তার সেই প্রবলেম হয় না বেশিরভাগ ক্ষেত্রে। কারণ টক দইটা হচ্ছে প্রোবায়োটিক, আমি আগেও বললাম, এবং এই প্রোবায়োটিক আমাদের পেটের সমস্যা অনেকটাই নিরাময় করে। কিন্তু এই টক দই আবার অনেক সময় গাট ফ্রেন্ডলি নাও হতে পারে। যদি এটা ফ্লেভার্ড কোনো টক দই আমরা বাজার থেকে কিনে খাই, সেটা কিন্তু অনেক সময় পেটে আমাদের ইরিটেশনের কারণ হয়ে দাঁড়ায়। এবং সেটা যদি কোনো টিনেজার যারা অল্প সময়ের জন্য এই ধরনের ফ্লেভার টক দই খেতে পারেন, কিন্তু কন্টিনিউয়াস খেয়ে গেলে এটা আমাদের পেটের জন্য মোটেই ভালো নয়। আর এছাড়াও যাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে এবং তারা যদি এই টক দইকেও সহ্য, মানে ধরুন মিল্ক থেকে যে টক দই পাচ্ছেন সেটা যদি তারা টলারেট করতে না পারেন, তাহলে তারা ল্যাকটোজ ফ্রি যে এখন মার্কেটে অ্যাভেলেবেল ল্যাকটোজ ফ্রি যে টক দই সেটাও খেতে পারেন, সেটা তাদের পেটের জন্য কিন্তু ভীষণ ভালো। এবারে আসছি টক দই ছাড়াও আমরা আর কিভাবে দইকে খেতে পারি। সেটা হচ্ছে আমরা যদি বাটার মিল্ক খাই বা দইয়ের ঘোল করে খাই, সেটা কিন্তু অনেকটাই শরীরকে হাইড্রেটেড করছে এবং এটাও আমাদের পেটের জন্য ভীষণ ভালো এবং নিউট্রিশাস। এবং বিশেষ করে এই গরমে আমরা জল অনেক সময় কম খাওয়া হয়ে যায়, যদি আমরা এইভাবে টক দইটা খাই তাহলে কিন্তু অনেকটাই পেটের জন্য এটা হেল্পফুল এবং বডিকেও হাইড্রেটেড করছে। এটা বাচ্চাদেরও আমরা দিতে পারি এবং পেটের সমস্যাতে তো অবশ্যই খাবেন। কিন্তু এই টক দইতে আমরা যদি চিনি মেশাই বা মিষ্টি টক দই থেকে এটাকে তৈরি করি, তখন কিন্তু এর নিউট্রিশনাল বেনিফিটসগুলো আবার অনেকটাই কমে যায়। এবারে বলবো কিছু কিছু ফল, যে ফলগুলো আমরা ডায়েটে রাখলে আমাদের অনেকটাই পেটের সমস্যা কমে যাবে। সেই ফলগুলোর মধ্যে প্রথম ফলটি হলো পাকা পেঁপে, তাছাড়া বেল আর আপেল। আপেলকে যদি আমরা সিদ্ধ করে খাই, আমরা বাচ্চাদেরকে উইনিং পিরিয়ডে যখন তারা প্রথম খাবার খেতে শুরু করে তখন কিন্তু তাদেরকে আমরা আপেল সিদ্ধ দিয়ে স্টার্ট করি। তাহলে এটা কতটা হেলদি! আপেল সিদ্ধ কিন্তু পেটের জন্য ভীষণ ভালো এবং এটা ইজি টু ডাইজেস্ট। আর একটা হচ্ছে বডিকে হাইড্রেটেড রাখার জন্য যে সমস্ত জলের পরিমাণ যেরকম রাখতে হবে, ডাবের জল, তারপরে আমরা স্যুপ খেতে পারি। এবং এই স্যুপটা যেহেতু একটু মশলাবিহীন হয়, তাহলে এই স্যুপটা আমাদের পেটের জন্য ভালো এবং তার থেকে আমরা নিউট্রিশন পাচ্ছি। হাই ফাইবার জাতীয় খাবার আমরা সাধারণত পেটের সমস্যায় বারণ করে থাকি, কিন্তু কিছু কিছু হাই ফাইবার সমৃদ্ধ খাবার যেরকম চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলোকে যদি একটু অন্তত 4 ঘন্টা ভিজিয়ে তারপরে আমরা সেগুলোকে খাই, সেগুলো কিন্তু পেটের জন্য ভালো। আর ফার্মেন্টেড প্রোডাক্ট খুবই পেটের জন্য ফ্রেন্ডলি। ফার্মেন্টেড প্রোডাক্টের মধ্যে প্রধানত আমরা ধরুন ইডলি, ধোসা, যে সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবারগুলো, তার সেখানে যদি আমরা ওই চাটনিটা অ্যাভয়েড করে ডাল দিয়ে খেতে পারি, তাহলে এই ফার্মেন্টেড প্রোডাক্টগুলো পেটের জন্য ভীষণ ভালো। এছাড়াও আমরা যদি ভাত
ভাতকে যদি আমরা একটু ভিজিয়ে রাখি, পুষ্টি ভাত বা আমরা যদি পান্তা ভাত, যেটাকে অনেক দিন ধরে ভিজিয়ে রাখা না, কিছুক্ষণ সময়ের জন্য যদি ভিজিয়ে রেখে খাই, এগুলো পেটের জন্য ভীষণই ভালো। তবে পেটের জন্য আমাদের কিছু কিছু মশলা অ্যাভয়েড করতে হবে, কিন্তু আবার কিছু কিছু মশলা পেটের জন্য ভীষণ ভালো। যেরকম আমরা যদি গ্রিন চিলিজ দিই তাহলে সেটা পেটের জন্য ভালো হয় না, কিন্তু আমরা যদি জিরে, ধনে, মেথি, পুদিনা পাতা এগুলো আমাদের ডায়েটের মধ্যে অ্যাড করি, তাহলে কিন্তু সেগুলো আবার পেটের জন্য ভীষণ ভালো। আর ফ্রাইড খাবার, চানাচুর, এই ধরনের জিনিসগুলো পেটের সমস্যা থাকলে অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এতে আমাদের আবার সমস্যাটা বাড়তে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে। তবে মাথায় রাখতে হবে প্রত্যেকটা সমস্যাই কিন্তু ইন্ডিভিজুয়াল, এক একটা মানুষের ওপরে ডিপেন্ড করে তার সমস্যাটা কীরকম। তো সেগুলো অবশ্যই একটু এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে আপনারা আপনাদের ডায়েটে অ্যাপ্লাই করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।